আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সূরাতুত তাকবীর মাক্কিয়াহ, যেটি মক্কায় অবতীর্ণ। রুকু সংখ্যা হচ্ছে 1, আয়াতুহা আয়াত সংখ্যা হচ্ছে 29। সূরাটি এমনিতেই বড় আছে, 29টি আয়াত রয়েছে, অর্থাৎ ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। যেহেতু অনেকগুলো সূরা পড়ানো হয়ে গেছে, আশা করি আপনারা বানান করার যোগ্যতা অর্জন করেছেন, সেহেতু সব ক্ষেত্রে বানান করব না, আর যেগুলো কঠিন বানান সেইগুলোই করব, বাকি রিডিং করে তেলাওয়াত করে পড়ে দেব। এটি আম্মাপাড়ার 35 নম্বর ক্লাস সূরা তাকবীর। এক এক করে 34টি সূরা 34টি ক্লাস হয়ে গেছে। আজকের এটি 35 নম্বর ক্লাস এবং আম্মাপাড়ার ক্ষেত্রে এটি 35 নম্বর সিরিয়ালে এই সূরাটি রয়েছে। তো চলুন দেরি না করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাশ শামসু কুব্বিরাত, এই যে ওয়াওকে বা ধরবেন, ঠিক আছে? কাফ ওয়াও পেশ কুব, ওয়াওজের বি, র তা জবর রত, কুব্বিরাত। এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট শিনও রয়েছে, বড় শিনও রয়েছে, অতএব মাখরাজের দিকে ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে ছোট শিন, এটি জিহ্বার মধ্যভাগ সোজাসুজি উপরের তালুতে লাগিয়ে বের হয়, শিন। আর এই বড় সিন, এটি জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়ার একটু উপর এবং আগার একটু নিচে, সিন। হ্যাঁ, ঠিক আছে, সিন। সেখান থেকে এই বড় সিনটা বের করবেন। ইজাশ শামসু কুব্বিরাত। ওকে, ইজাশ শামসু কুব্বিরাত, ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। এই যে এখানে এই জালের সঙ্গে নুন মিলাবেন, জাল নুন জবর জান দিয়ে গুণনাও করবেন, ঠিক আছে? নুজুমু, এখানে আবার গুণনা করবেন, কারণ নুন সাকিনের পরে এই যে কাফ এসছে, এটি ইকফার হরফ, ঠিক আছে? ওয়া ইজান নুজুমু কাদারাত, ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত, ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত। আইন গলার মধ্যখান থেকে বের করবেন, ত্বকে পুর করে পড়বেন, উত্তিলাত। ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উহুশু, এই যে হা গলার মধ্যখান থেকে হা, এখানে এক আলিফ টান দিবেন। ওয়া ইজাল উহুশু হুশিরাত ওয়া ইজাল উহুশু হুসিরাত ওয়া ইজাল উহুশু হুসিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত ওয়া ইজাল মাউউদাতু সুইলাত। এখানে হামজা উল্টো পেশ উ, এখানে এক আলিফ টান দেবেন। ওকে, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এখানে তানবিনের পর দেখুন ইকফার হরফ এসছে, এই জন্য এখানে গুণনা করবেন। বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইজাস সুহুফু নুশিরাত ওয়া ইজাস সুহুফু নুশিরাত ওয়া ইজাস সামাউ, এখানে 4 আলিফ টান দিবেন, কারণ এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। ওকে, ওয়া ইজাস সামাউ কুশিতাত ওয়া ইজাস সামাউ কুশিতাত ওয়া ইজাল জাহিমু সুইরাত। এখানে আইনের উপর তাসদিদ রয়েছে, সিন আইন পেশ সু, আইন জের ই, র তা জবর রত, সুইরাত। ওয়া ইজাল জাহিমু সুইরাত
ওয়া ইজাল জান্নাতু উজলিফাত, ওয়া ইজাল জান্নাতু উজলিফাত। এখানে দেখেন এই যে এটা হচ্ছে লাম, এই লামের উপর কি রয়েছে? জজম রয়েছে। ওকে, এই জন্য জাল লাম জবর জাল। ওয়া ইজাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। এই যে এখানে মাদ্দে মুনফাসিলের চিহ্ন রয়েছে, 4 আলিফ টান হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা আহদারাত। ফালা উকসিমু বিল খুন্নাস। এখন এইটার সঙ্গে যদি মিলিয়ে পড়েন তাহলে সিন, এই যে এটা হচ্ছে লাম, সিন লামজের সিল, খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, এইভাবে পড়বেন। ঠিক আছে, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল্লাইলি ইযা আস আস। ওকে, আইন সিন জবর আস, আইন সিন জবর আস পড়বেন, কারণ এই যে এখানে আয়াত রয়েছে সেহেতু সিনকে সাকিন করে আইন সিন জবর আস পড়বেন। ওকে, ওয়াল্লাইলি ইযা আস আস। ওকে, ওয়াসসুবহি, এই যে বায়ের উপর কি জজম রয়েছে? ওয়াও সদ জবর ওয়াস, সদ বাপে সুব হাজের হি, ওয়াসসুবহি ইযা তানাফাস। ওকে, যেহেতু আয়াত চিহ্ন সিন সাকিন হয়ে যাচ্ছে। ওয়াসসুবহি ইযা তানাফাস ইন্নাহু লাকাউলু, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এখানে গুণনা করবেন কারণ কাফ হচ্ছে ইকফার হরফ। রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন, জি কুওয়াতিন ইনদা। এখানে গুণনা করবেন কারণ নুন সাকিনের পরে দাল ইকফার হরফ এসছে। ইনদা জিল আরশি মাকিন, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। এই যে এখানে আইন দুজের ইন, এখানেও গুণনা করবেন কারণ সা হচ্ছে ইকফার হরফ। ঠিক আছে, মুতাইন সাম্মা আমিন। ওয়ামা সাহিবুকুম, সাহিবুকুম, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এই যে কুম, এখানে গুণনা করবেন কারণ মিম সাকিনের পরেই বা এসছে। ওকে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ওয়ালাকাদ রাআহু, ওয়ালাকাদ রাআহু, এই আয়ে একালিফ টান দেবেন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম। ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ। এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের চিহ্ন রয়েছে, 4 আলিফ টান দিবেন। আর এখানে নুন সাকিনের জন্য নুন সাকিনের পরেই দেখেন ইকফার হরফ এসছে, এই জন্য গুণনা করবেন। এখানে মিনকুম, এখানেও গুণনা করবেন কারণ নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ এসছে। আইয়াস্তাকিম, এই নুন সাকিনকে ধরবেন না, ডাইরেক্ট আলিফের সঙ্গে ইয়ার ইদগাম করবেন। হামজা ইয়াজবর আই, ইয়াস্তাকিম। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম
ওয়ামা তাশাউনা, এখানেও 4 আলিফ টান দেবেন, মাদ্দে মুত্তাসিল। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে ল উচ্চারণ করতে হয়, ঠিক আছে। তো এখানে খাড়া জবর আছে, 1 আলিফ টান দিয়ে ল উচ্চারণটা করবেন। এখানে 4 আলিফ টান দিবেন, মাদ্দে মুত্তাসিল। এখানে মাদ্দে মুনফাসিল, 4 আলিফ টান হবে। রব্বুল আলামিন। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। ওকে, এইভাবে আপনারা পড়তে থাকবেন। আমি আরেকবার প্রথম থেকে পড়ি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুব্বিজাত ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইজাস সুহুফু নুশিরাত ওয়া ইজাস সামাউ কুশিতাত ওয়া ইজাল জাহিমু সুইরাত ওয়া ইজাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। কোনো সমস্যা হলে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।